রবিবার সকাল থেকে তারা উত্তর চণ্ডীপুর অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা বেহুলা মণ্ডলের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। কাটমানি ফেরতের দাবিতে সোচ্চার হন। আবাসের নামে টাকা তুলেছ, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, ছাড় চাই, জবাব চাই, জবাব চাই, ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, দিতে হবে, দিতে হবে। পঞ্চায়েত সদস্য ডালিম মণ্ডল অবৈধভাবে আবাসের নাম করে টাকা তুলেছ, জবাব চাই, জবাব চাই, জবাব। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যা বেহুলা মণ্ডলের দেওর ডালিম মণ্ডল আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কারো কাছে ২,০০০ টাকা, কারো কাছে ৫,০০০ টাকা, আবার কারো কাছে ১০,০০০ টাকা কাটমানি নিয়েছেন। কাটমানি দিতে না চাইলে আবাস যোজনার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার হুমকি দিয়েছেন। সেই কারণে তারা কাটমানি দিতে বাধ্য হয়েছেন। কিন্তু কাটমানি দেওয়ার পরেও কেউ ঘর পাননি। তাই রাজ্যে পালা বদলের পর এখন সেই কাটমানির টাকা ফেরতের দাবিতে পঞ্চায়েত সদস্যার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন। আজকের প্রতিবাদ আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার বেহুলা মণ্ডলের দেবর ডালিম মণ্ডল আমাদের গ্রাম থেকে প্রায় 3টা গ্রাম সাহেবরামটোলা, কিষানপুর, কালীটোলা কলোনি থেকে প্রায় বাড়ি থেকে আর প্রায় সদস্য প্রতি কারো কাছে 1,000, 2,000 মানে বাংলা আবাস যোজনা টাকা বলে যে আমরা বাড়ি করে দিব, টাকা দিতে হবে, টাকা না দিলে বাড়ি হবে না। এই প্রতিশ্রুতি নিয়েছে। হ্যাঁ, আমাদের কাছ থেকে, আমার বাড়ি থেকে 7,000 টাকা নিয়েছে। আপনার বাড়ি থেকে? হ্যাঁ, 7টা পরিবার থেকে 7টা লোক থেকে 7,000 টাকা নিয়েছে। কি বলেছিল? বলে 1,000 টাকা করে দাও, আমার তোদের বাড়ির নামে লিস্ট করে দিব, তোমার বাড়ি করে দিব, এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের টাকা নিয়েছে। 7,000 টাকা আগে কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত করে দিয়েছিল? টাকা প্রকল্পের অন্তর্ভুক্ত বলছে যে ওই যে দিদিকে বললো ফোন করে নাম লিস্ট করো, আমি তোমার বাড়ি করে দিব। বেহুলা মণ্ডল তার প্রতিনিধি, তার ভাইপো হয় ডালিম মণ্ডল। উনি কাজ করতেন। কি কাজ করতেন? উনি পঞ্চায়েত সদস্যের কাজটা উনিই করতেন। সমস্ত কিছু গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে যা যা স্কিম আসতো সমস্ত কাজ দেখভাল উনার। 100 দিনের কাজ থেকে শুরু করে যত রকমের গ্রাম পঞ্চায়েতের কাজ উনি করতেন। আর মেম্বার সদস্য আমাদের নামে মাত্র, কিন্তু উনি সমস্ত কাজ করতেন। আমরা পঞ্চায়েত মেম্বার বেহুলার বাড়ির সম্মুখে উপস্থিত হয়েছে এই জন্য যে উনার দেওর ডালিম মণ্ডল আবাসনের নাম করে এলাকা থেকে প্রায় 500-এরও অধিক লোকের কাছ থেকে কারো কাছে 1,000, 2,000, 5,000, 11,000 টাকা পর্যন্ত তুলেছে। এই টাকাটা আমরা ফেরত নেওয়ার জন্য এখানে গ্যাদারিং করতে এসেছি। আমরা সকাল 8টা থেকে জমায়েতে রেখেছি এখানে। বাড়ির গেট এখনো খুলেনি, ছাদে উঠছে, দেখে নিচ্ছে, আবার ভিতরে ঢুকে যাচ্ছে। আমাদেরকে কোনো মান্যতা দেয়নি। এই জন্যই আমরা কিন্তু আইনকে হাতে নিব না বলে প্রশাসনকে খবর করেছি এবং মিডিয়া বন্ধুকেও খবর করেছি। টাকা নেওয়ার সময় কি বলা হয়েছিল? আমরা বাড়ি করে দিব। হ্যাঁ, ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হলে তারপরে তো স্যাংশন হয়ে যাবে, বাড়ি করে দিব। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, তোমাদের বাড়ি হবে, তোমরা টাকা দাও, টাকা দিলে আমি নামটা লিস্টেড করে নিব। টাকা না দিলে বাড়ি পাবা না, টাকা না দিলে বাড়ি পাবা। এদিকে এই খবর পেয়ে ভূতনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ শুনে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।